গভীর সমুদ্র, এক বিশাল রহস্যের আধার। এই নীল বিস্তারের নিচে লুকিয়ে আছে কত না কথিত গল্প আর কত শত ভয়াল ইতিহাস। কিন্তু কিছু গল্প আছে যা শুধু ইতিহাস নয়, যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না। 1947 সাল, মালক্কা প্রণালীর উত্তাল জলরাশি। আচমকা মধ্যরাতে এক রেডিও অপারেটরের ফিসফিস করা কণ্ঠস্বর ভেসে এলো অন্য জাহাজের যোগাযোগ চ্যানেলে। সেই কণ্ঠস্বরে ছিল তীব্র আতঙ্ক, এক চরম ভয়। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু হাড়হিম করে দেওয়ার মতো। ক্যাপ্টেন সহ সব অফিসার চার্ট রুমে এবং ব্রিজে মৃত, সম্ভবত সব ক্রুই মৃত। আমি মরছি। তারপর শুধু নিস্তব্ধতা। কি ঘটেছিল সেই ডার্স মার্চেন্ট শিপে? কেন এক মুহূর্তে একটি জ্বলন্ত জাহাজ পরিণত হলো ভাসমান মৃত্যুপুরীতে? যদি আপনি মনে করেন সমুদ্রের সব রহস্যের সমাধান হয়েছে, তবে আজকের এই গল্প আপনার ধারণা বদলে দেবে। এই রহস্যের শেষে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর হয়তো আপনিও জানেন না। আমাদের সাথে থাকুন, কারণ ওরান মেডানের রহস্য আপনাকে গভীর জলে টেনে নিয়ে যেতে চলেছে। সময়টা ছিল 1947 সালের জুন মাস। মালক্কা প্রণালীর কাছ দিয়ে যাচ্ছিল বেশ কয়েকটি জাহাজ। তাদের মধ্যেই একটি আমেরিকান জাহাজ এসএস সিলভার স্টার। হঠাৎ তাদের ওয়্যারলেস অপারেটর এক অপরিচিত বার্তা শুনতে পেলেন। ডাচ ভাষায় একটি দুর্বল কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর, SOS ওরান মেডান থেকে আমরা ভাসছি। বার্তাটি ছিল শুধু একটি সাধারণ বিপদের সতর্কবার্তা, কিন্তু তার পরের বার্তাটি শীতল বরফের মতো জমে গেল সবার রক্তে। ক্যাপ্টেন সহ সব অফিসার চার্ট রুমে এবং ব্রিজে মৃত, সম্ভবত সবাই মৃত। কিছুক্ষণ পর কিছু দুর্বোধ্য সোর্স কোড যা দ্রুততা এবং আতঙ্কে দেওয়া হয়েছিল, আর সবশেষে সেই চূড়ান্ত শব্দগুলো, আই ডাই, এবং তারপর চিরন্তন নীরবতা। সিলভার স্টারের ক্যাপ্টেন বুঝতে পারলেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি ছিল চরম আতঙ্কের শেষ চিৎকার। তারা তৎক্ষণাৎ বার্তাটির উৎস খুঁজে বের করে ওরাং মেডানের দিকে যাত্রা শুরু করলেন। কয়েক ঘন্টা পর তারা খুঁজে পেলেন সেই রহস্যময় জাহাজটিকে, SS ওরাং মেডান। বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক, কোনো ভাঙচুর নেই, নেই কোনো সংঘর্ষের চিহ্ন, কিন্তু জাহাজটি ছিল একদম নিস্তব্ধ, ঠিক যেন একটি ভাসমান সমাধি। সিলভার স্টারের উদ্ধারকারী দল সতর্কতার সাথে ওরাং মেডানে প্রবেশ করলেন। মালক্কা প্রণালীর গরম আবহাওয়াতেও জাহাজের ভেতরে ছিল এক অস্বাভাবিক হাড় কাঁপানো শীতলতা। এবং তারপরেই তারা দেখলেন সেই ভয়াবহ দৃশ্য। ডেক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল জাহাজের ক্রুদের দেহ, ক্যাপ্টেন, রেডিও অপারেটর, ইঞ্জিনিয়ার, সবাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের মৃত্যুর ধরন। সবার চোখ ছিল বিস্ফোরিত, মুখ হা করে খোলা, যেন এক অজানা ভয়ানক কিছুর মুখোমুখি হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাদের মুখে ছিল নিছক আতঙ্কের এক জমাট ভাব। কেউই স্বাভাবিকভাবে মারা যায়নি। তারা যেন মৃত্যুর ঠিক আগে কোনো এক অবিশ্বাস্য বিভীষিকা দেখে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন। অনুসন্ধানকারী দল প্রতিটি দেহ পরীক্ষা করলেন, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো সংঘর্ষের দাগ, কোনো গুলির ক্ষত। এমনকি জাহাজের কুকুরটিও একই রকম আতঙ্কের ছাপ নিয়ে মরে পড়েছিল। জাহাজের প্রতিটি অংশ ছিল অক্ষত, মূল্যবান কোনো জিনিস চুরি হয়নি। শীতলতা ধীরে ধীরে বাড়ছিল। ক্রুরা যেন অনুভব করতে পারছিলেন যে শক্তি এই মানুষদের মেরেছে সেটি এখনও এই জাহাজের ভেতরেই লার্কিং করছে। উদ্ধারকারী দল দ্রুত সিদ্ধান্ত নিলেন মৃতদেহগুলো সরিয়ে নেওয়ার সময় ছিল না। তারা জাহাজটিকে সিলভার স্টারের সাথে বেঁধে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, যাতে অন্তত এটিকে কোনো বন্দরে নিয়ে গিয়ে তদন্ত করা যায়। ঠিক তখনই জাহাজের নিচের কার্গো হোল্ড থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করলো। আগুনের কোনো সূত্র খুঁজে পাওয়ার আগেই ধোঁয়া ঘন হতে থাকলো, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। এক মুহূর্ত দেরি না করে সিলভার স্টারের ক্রুরা রশি কেটে তাদের জাহাজে ফিরে গেলেন, এবং তারপরেই এক তীব্র ভয়াবহ বিস্ফোরণ। SS ওরাং মেডান কয়েক সেকেন্ডের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। জাহাজটি দ্রুত মালক্কা প্রণালীর গভীর অন্ধকারে তলিয়ে গেল। সমুদ্র তার পেটে পুরে নিল এই রহস্যের শেষ চিহ্নটুকু। কোনো প্রমাণ থাকলো না, কোনো প্রত্যক্ষদর্শী থাকলো না, শুধু রয়ে গেল এক অবিশ্বাস্য এবং অসম্পূর্ণ গল্প, যা সময়ের সাথে সাথে আরও রহস্যময় হয়ে উঠেছে। ওরাং মেডানের এই রহস্যের সমাধানের বিভিন্ন সময়ে বহু তথ্য উঠে এসেছে, কিন্তু কোনোটি পুরোপুরি সন্তোষজনক নয়। চলুন
আমরা কয়েকটি প্রধান তত্ত্বের দিকে নজর দেই। অনেকের ধারণা জাহাজটি হয়তো অবৈধভাবে সালফিউরিক অ্যাসিড বা অন্য কোনো স্নায়ু গ্যাস বহন করছিল। জাহাজে জল ঢুকে সেই রাসায়নিকের সাথে বিক্রিয়া করে মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি করেছিল, যার ফলে ক্রুরা দ্রুত শ্বাসরোধে মারা যান। আতঙ্কে তাদের মুখ বিকৃত হয়েছিল এবং গ্যাসটি পরবর্তীতে বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সিলভার স্টারের ক্রুরা কেন প্রভাবিত হলেন না? আরেকটি তত্ত্ব মতে জাহাজে বয়লার ত্রুটির কারণে কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়েছিল। এটি একটি গন্ধহীন অদৃশ্য ঘাতক। যদিও খোলা ডেকের কারণে এই গ্যাসের প্রভাব কম হওয়ার কথা, তবুও প্রচণ্ড লিকের ফলে এমন মৃত্যু সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক সামরিক রহস্যের মতোই এটিও একটি গোপন ঘটনার ফল হতে পারে। জাহাজটি হয়তো নিষিদ্ধ বস্তু বা নতুন প্রযুক্তির অস্ত্র বহন করছিল। কোনো গোপন সামরিক পরীক্ষার ব্যর্থতা বা শত্রুপক্ষের হামলা ধামাচাপা দিতেই জাহাজটিকে বিস্ফোরিত করে ডুবিয়ে দেওয়া হয়। অনেকেই আজও বিশ্বাস করেন ওরাং মেডান কোনো সাধারণ জাহাজ ছিল না। হয়তো কোনো অভিশাপ, কোনো প্রেতাত্মার আক্রমণ বা সমুদ্রের গভীরে থাকা কোনো অজানা শক্তির সম্মুখীন হয়েছিল ক্রুরা। তাদের মুখে যে চরম আতঙ্কের ছাপ ছিল তা কোনো স্বাভাবিক মৃত্যুর ফলে হতে পারে না। এসএস ওরাং মেডানের কোনো সরকারি নথি বা নির্মাণ রেকর্ড কখনো খুঁজে পাওয়া যায়নি। জাহাজটির অস্তিত্ব নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবুও সেই ভয়ঙ্কর এসওএস বার্তা, ক্রুদের মুখে জমাট বাঁধা আতঙ্ক আর রহস্যময় বিস্ফোরণের ঘটনা, এই সবকিছুই এই গল্পকে সমুদ্রের ইতিহাসের এক অমর কিন্তু ভয়ঙ্কর স্থান দিয়েছে। ওরাং মেডানের রহস্য আজও অমীমাংসিত। সমুদ্রের গভীরে তার ধ্বংসাবশেষ হয়তো কোনো একদিন এই রহস্যের সমাধান দেবে, অথবা হয়তো কখনোই দেবে না। এই রহস্যের যাত্রার শেষে আমরা আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনার কি মনে হয় ক্রুদের মুখে জমে থাকা সেই চূড়ান্ত আতঙ্কের কারণ কি ছিল? কোনো বিষাক্ত গ্যাস, নাকি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি? জাহাজটির বিস্ফোরণ কি নিছকই দুর্ঘটনা ছিল, নাকি কোনো ষড়যন্ত্রের অংশ? ইতিহাসে কি এমন আরও কোনো ভূতের জাহাজ আছে যার রহস্য ওরাং মেডানের মতোই ভয়ানক? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আপনারাই এই রহস্যের নতুন দিক উন্মোচন করতে পারেন। যদি আপনার এই মিস্টিরিয়াস ঘটনা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও গভীর রহস্যের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, কিন্তু রাতের আধারে সমুদ্রের দিকে তাকানোর আগে একবার ভাবুন, ওরাং মেডান হয়তো এখনো কোনো অজানা পথে ভেসে বেড়াচ্ছে তার শেষ আর্তনাদ নিয়ে। ধন্যবাদ।